বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় বিশ্বনবীর আগমনের পূর্বে আরবের সামাজিক অবস্থা। আমি পূর্ববর্তী ভিডিও এর ভূমিকা হিসাবে মূল বিষয়টা উপলব্ধি করার জন্য বলেছি, কেননা বিষয়ে কেন আমরা এটা জানার চেষ্টা করব সেটাকে উপলব্ধি করতে হবে, সেজন্য আমি একটা ভিডিও করেছি। আর বিস্তারিত করার প্রয়োজন নেই, আলোচ্য বিষয়ে আলোচনা আসা যাক। আমরা এই উদ্দেশ্যে আমি সেই সময়কার আরবের সামাজিক অবস্থার 12টা বিষয় নিয়ে আমরা উপলব্ধি করার চেষ্টা করব। কী রকম অরাজকতা, দৌরাত্ম্য, অসভ্যতা, বর্বরতা, নৃশংসতার চরম পর্যায়ে ছিল আরবের সেই সময়কার মানুষ। যে সময়ের সেই মানুষদের মধ্যে মেহনত করে আল্লাহ পাক তাদের মধ্যে এইরকম একটা তারকা সাহাবি তৈরি করেছেন, স্টার সাহাবি তৈরি করেছেন। আল্লাহ পাকের সাহাবিরা এক একজন তারকা, কারণ একজনকে অনুসরণ করলে প্রত্যেকে হেদায়েত পেয়ে যাবে। যে সাহাবিরা তবুকের যুদ্ধের ময়দানে, ছোট্ট দুই একটা হাদিস বলতে হবে, উপলব্ধি করতে হবে, তবুকের যুদ্ধের ময়দানে যে সব সাহাবিরা চরম মৃত্যুর সম্মুখীন হয়ে নিজের প্রিয়জন যখন তার জন্য এক মশা কিছুটা পানি এনে দিয়েছিল, তখন সে পানিটা নিজের জীবন বাঁচানোর থেকে অপরের জীবন বাঁচানো, তার পাশের যে কেউ পানির জন্য চিৎকার করছে তার জীবন বাঁচানোটাকে বাঞ্ছনীয় মনে করে তার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। আবার সেও তার পার্শ্ববর্তী কারোর জীবনকে আমার থেকে ওর প্রয়োজন বেশি, ওর জীবনটা আগে বাঁচুক, নিজের জীবন যায় যাক, অন্যের জীবনকে বাঁচানোর জন্য যে একরাম করা, এই অনুভূতিতে সে পরপর তার কাছে পাঠিয়ে দিল, সে আবার তার কাছে পাঠিয়ে দিল। এইভাবে ঘুরে ঘুরে পানি যখন প্রথম যার কাছে নিয়ে গিয়েছিল তার কাছে যখন এসেছিল, তখন দেখলো সবাই তখন আল্লাহ পাকের কাছে চলে গিয়েছেন, তারা সবাই প্রাণ ত্যাগ করেছেন। তাহলে এই আত্মত্যাগের যে একটা আদর্শ তাদের মধ্যে তৈরি হয়ে গেছিলো, সেই রকম একজন তারকা সব সাহাবি তৈরি হয়ে গেছিলো এই পরিবেশের, এই পরিস্থিতির মানুষের মধ্য দিয়ে। একটা বকরির মাথা চরম দারিদ্রতা ভেবে, দরিদ্র, অভাবী এবং তার প্রাপ্য বলে কেউ যদি কাউকে বাড়ির কাছে দিয়ে যায়, সেও বিবেচনা করে যেটা না, আমার থেকে আরও দারিদ্র হয়তো কেউ আছে, আমার থেকে ও মনে হয় ওর কষ্টটা আরও বেশি, ওর প্রয়োজন বেশি, তার মাধ্যমে দিয়ে দেয়। এইভাবে ঘুরে 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 রোলিং হয়ে আসে। মানে এই রকম আত্মত্যাগের একটা আদর্শ সাহাবি তারা তৈরি হয়েছিল এই পরিবেশের মধ্য দিয়ে। তাই আজকে আমরা জেনে নেব, সরাসরি জেনে নেব যে প্রথম পয়েন্ট যেটা, তার আগে বলে দিই, এটা প্রত্যেকটা ভিডিও কোরআন হাদিসের নির্যাসকে সংক্ষিপ্তভাবে মানব জীবনের উপযোগী করে ব্যস্ত সময়ের মধ্যে অল্প সময় যাতে তো আপনারা উপলব্ধি করতে পারেন, বিষয়টা করতে পারেন, এইগুলোকে জানতে গেলেও প্রচুর আপনাদের স্টাডি করার দরকার ছিল। সেই সময়টাকে বাঁচিয়ে যাতে অল্প সময়ের মধ্যে এই ইউটিউবের যুগে আপনারা যাতে সময়টাকে ভালো কাজে লাগাতে পারেন, সেই জন্য দিচ্ছি। এইরকম ভিডিও যদি আপনাদের প্রয়োজন মনে করেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আর এটা শেয়ার করে দেবেন ভিডিওগুলোকে। এই আবেদন থেকে শুরু করছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সেই সময়ের যে যুদ্ধ, আরবের যে সামাজিক অবস্থায় যুদ্ধ বিগ্রহ কেমন হতো, সেই সম্পর্কে বলছে যে প্রত্যেক গোত্র অন্য গোত্রের সঙ্গে কী করতো, প্রত্যেক গোত্র, ছোট ছোট গোত্র ছিল, গোষ্ঠী ছিল, একটা গোত্র অন্য গোত্রের সঙ্গে কী করতো, সর্বদা শত্রুভাব পোষণ করতো, বন্ধুত্বর ভাব এদের মধ্যে ছিল না। সর্বদা একটা গোত্র অন্য গোত্রের সঙ্গে শত্রুভাব পোষণ করতো এবং সর্বদা তাদের ক্ষতি সাধনে সচেষ্ট হতো, সবসময় তাদের ক্ষতি করতো। ছোটোখাটো বিষয়, তুচ্ছ বিষয় নিয়ে তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করত, বংশানুক্রমিকভাবে যুদ্ধ করত। আপনারা অবাক হয়ে যাবেন যে এইরকম ছোট ছোট যুদ্ধ নিয়ে শতাব্দী কাল ধরে যুদ্ধ করত। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে ইসলামের আবির্ভাব পর্যন্ত এরকম শত শত এরকম যুদ্ধ হয়েছে, ছোট্ট ছোট বিষয় নিয়ে গোষ্ঠী গোষ্ঠীর যুদ্ধ, এবং বংশানুক্রমেভাবে সেই যুদ্ধগুলো চলেছে। এরকম অসংখ্য যুদ্ধ হয়েছিল। এই সময়ের যে ঐতিহাসিকরা এইসব যুদ্ধকে ইয়ামুল আরব বলেছেন, এইসব যুদ্ধকে ইয়ামুল আরব যুদ্ধ নাম দিয়েছেন। এরকম বিভিন্ন প্রসিদ্ধ যুদ্ধ আছে, দু একটা যুদ্ধের নাম যদি আমরা করি আপনারা বুঝতে পারবেন। আফস ও জুবিয়ানের যুদ্ধ, একটা যুদ্ধ ছিল, বিখ্যাত যুদ্ধ সেই সময়ের যুদ্ধ, যে এইটা বলছে যে ঘোড়া, সেই সময় ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হতো। কি বিষয় নিয়ে, সূক্ষ্ম বিষয় নিয়ে, ছোট্ট ছোট বিষয় নিয়ে যুদ্ধ। দেখো, ঘোড়া দৌড়ের যখন একটা প্রচলন ছিল, সেই ঘোড়া দৌড়
ঘোড়া দৌড়ে নিয়ম কানুন যখন লঙ্ঘন হবে, একটা নিয়ম কানুন লঙ্ঘন করেছে ওরা ঘোড়া দৌড়ে নিয়ম কানুন লঙ্ঘন করেছে, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর ওপর আক্রমণ করলো, সেই আক্রমণ করে দুটো গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধ চললো 40 বছর ধরে। 40 বছর ধরে সেই যুদ্ধ চলছে, বংশানুক্রমিকভাবে সেই যুদ্ধ চলছে, এই সামান্য যুদ্ধের ঘোড়া দৌড়ে একটা নিয়ম লঙ্ঘন করার জন্য। আর একটা এরকম উদাহরণ দিলে বুঝতে পারবেন যে হরবুল বসুস, একটা যুদ্ধ সেই সময় ছিল। একটা বিদেশি, হরবুল বসুস একটা বিদেশি, সে ক্ষুধার্ত অবস্থায় একটা বসুস বৃদ্ধের আতিথ্য গ্রহণ করলো। যে একটা বসুস বৃদ্ধের, হরবুল বসুস ক্ষুধার্ত অবস্থায় এক বিদেশি বসুস সে একটা বৃদ্ধের আতিথ্য গ্রহণ করেছে, এবং তার যে উটে গিয়েছিল উটটা ছেড়ে দিয়েছে। উটটা ঘুরতে পাশে একজন আর বাগানে গিয়ে তার পিঠ চুলকাচ্ছিল, একটা গাছের গায়ে ঘর্ষণ করে পিঠ চুলকানো থেকে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছিল। করতে সেই গাছে একটা কি ছিল, পাখির বাসা ছিল। সেই পাখির বাসা থেকে একটা ডিম পড়ে গেছে, পাখি মা চিৎকার করছে সেই জন্য, ডিম পড়ে যাওয়ার জন্য। তার চিৎকারে সেই বাগানের মালিক চলে এসছে। সেই বাগানের মালিক চলে এসে যে আমার আশ্রিত পাখিকে কষ্ট দিচ্ছে, আমার আশ্রিত পাখিকে কষ্ট দেওয়া হলো কেন, বোকে আহত করলো। আর এ বৃদ্ধা যে আশ্রয় দিয়েছিল, এ বলেছে আমার অতিথিকে অমর্যাদা করা হলো। সে চিৎকার চেঁচামেচি করে তার স্বগোত্রীয়দের ডাকলো। দুটো গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। বংশানুক্রমিকভাবে এই যুদ্ধ চলল। আল্লাহর রসুলের পবিত্র হাতে বায়াত হয়ে, রাসূলের দিন সত্য ধর্মকে জেনে বায়াত হয়ে এই অসংখ্য এরকম যুদ্ধের অবসান হয়েছিল। তারপরে আমরা দেখব লুটতরাজ। ইউটিউবের ভিডিও বিস্তারিতভাবে বলার সময় নেই, একটু পয়েন্টগুলো আপনাদের শুধু বলে যাচ্ছি কিছু কিছু। লুটতরাজ তখন কেমন ছিল, যে আরবের অধিকাংশ গোত্র লুটতরাজই জীবিকা নির্বাহ করত। এই লুটতরাজ করা, লুট করে নেয়, এটাকে জীবিকা হিসাবে গ্রহণ করতো। এটা পেশা, এটা ভালো পেশা, খুব খারাপ পেশা নয়, জীবিকা নির্বাহ করত। এবং এজন্য দোষণীয় ছিল না, খুব একটা বাজে দোষণীয় পেশা এটা ছিল না। এরা বলছে এক গোত্র অপর গোত্রের ধন সম্পদ স্ত্রী কন্যা সব লুট করে নিত। ধন সম্পদ শুধু না, তাদের স্ত্রী কন্যা মেয়েদেরও লুট করে নিত। নিয়ে সেই স্ত্রী কন্যাকে কি করত, তারা বাঁধি রূপে বিক্রি করে দিত, বাঁধি রূপে রেখে দিত কিংবা বিক্রি করে দিত। এইরকম একটা এরা ছিল। এ জঙ্গলে পর্বতে গহ্বরে এরা লুকিয়ে থাকতো। আর এরা খ্যাতনামা ডাকাত দল, এই লুটপাট ডাকাত দল যারা লুটপাট করতো, সেই লুটপাটের কাহিনীকে এরা জনসভায় গর্ব করে বলতো। ভালো কাজ করতো, একটা গর্ব করে অহংকার করে জনসভায় সব এরা এগুলো প্রচার করতো। আর বলছে এমনকি এইরকম এরা ইসলামের কল্যাণে এই সমস্ত কিছু নবীর আদর্শে সমস্ত কিছু একসময় পরিবর্তন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এইসব খ্যাতনামা যারা ডাকাত লুটপাতের ঘটনাকে উল্লেখ করত, আর এই রকম খ্যাতনামা যারা ডাকাত ছিল, এ বিদ্যায় সর্বোচ্চ একজন ছিল হাতিম তাইর পুত্র আদি রাদিয়াল্লাহু তাআলা। এই বিদ্যায় খ্যাতনামা বিখ্যাত ছিল সেই বিখ্যাত হাতিম তাইর পুত্র আদি রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলো, তখন রসুলের সাক্ষাতে এসে দিন ইসলামের আদর্শকে যখন গ্রহণ করলাম, সেই সময় তিনি অবাক হয়ে গেছিল, বিস্মিত হয়ে গেছিল। এমন দিন কি আসবে যখন মেয়েরা পর্দানশীল হয়ে মেয়েরা ইচ্ছা মতো চলাচল করতে পারবে, ঘোরাফেরা করতে পারবে, তাদের ডাকাতি হবে না, তাদের মান সম্মান মর্যাদা রক্ষা হবে, তাদের সম্ভ্রম রক্ষা হবে, ডাকাতি হবে না, লুটতরাজ হবে না। এইরকম দিন কি সম্ভব হবে, হতে পারে কি? অসম্ভব বলে মনে হয়েছিল তাদের। তারা এরকম অসম্ভবতার এটা দাবি করেছিল, কিন্তু সেটাই আল্লাহ পাক নবীর মাধ্যমে সেই পরিবেশ সেই পরিস্থিতি সম্ভব করে সারা পৃথিবীর একটা দৃষ্টান্ত করে দেখিয়ে দিয়েছে। চুরি সম্পর্কে তৃতীয় পয়েন্ট যেটা বলবো, চুরি সম্পর্কে বলছে যারা ডাকাতি করতে পারত না, ইতর সম্প্রদায় ডাকাতি করার মতো যারা ছিল না, বীরত্ব মর্যাদা যাদের ছিল না, তারা কি করতো? চুরি করত। ইতর সম্প্রদায়ের মানুষরা চুরি করত, এবং বীরের প্রতিপত্তি যাদের ছিল না তারা চুরি করত। চৌর্য কৌশলকে আবার বর্ণনা করে গর্ব করে বুক ফুলিয়ে সবাই বলতো। এদের একটা ভালো গুণ ছিল,
এরা সাহিত্যকে ভালোবাসতো, সমস্ত কিছু যে কৌশল করতো সুন্দর করে সাহিত্য করে গর্ব করে সেগুলো বলতো, জনসমক্ষে সেগুলো প্রকার করতো, কাবা ঘরে সেগুলো টাঙিয়ে রাখতো, সেই ইতিহাস, এইসব ইতিহাস, এইসব গৌরবের ইতিহাস আর কি। চুরি ডাকাতি ধর্ষণ এইসব গৌরবের ইতিহাসকে তারা কাবা ঘরের ঘরে করে রেখে দিত, আর গর্ব করে সবাই বলতো, প্রশংসা পেত সবার। এইরকম প্রকৃতির মানুষ এই সময় ছিল। সেই সময় সেরকম তারা চুরি করতো, চৌর্য কৌশলকে বর্ণনা করে করতো। এরা বলছে এই বিষয়ে আত্মগৌরবী একটা কবিতা লিখেছিল একদা মখজুম বংশীয়রা। এরা আত্মবংশীয় কবিতা করে এগুলো দিয়ে দিত, পত্রিকাতে ছাপাতো। আর এরা মান্যতের জিনিস কিংবা কাবা ঘরে যারা আসতো দর্শনার্থী যারা, তাদের সব জিনিসপত্রগুলো এরা চুরি করতো। ঠিক রাসূল আসার পরে সমস্ত পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু পরিবর্তন হয়েছিল। সেইখানে মখজুম বংশীয় একটা সম্ভ্রান্ত মহিলা চুরি করেছিল, চুরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে বিচারের জন্য। সম্ভ্রান্ত বংশীয় মহিলা চুরি করেছে, সব হয়েছে। কুরাইশ বংশের মানুষও একটা চিন্তিত হয়ে পড়েছে যে একটা সম্ভ্রান্ত বংশীয় মানুষরা চুরি করবে। কুরাইশ বংশের উৎকণ্ঠিত হয়ে পড়েছে। সুপারিশ করার জন্য হযরত ওসামাকে প্রেরণ করে দিয়েছে সুপারিশ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আল্লাহর বিধানেও সুপারিশ, আল্লাহ পাক বিধান, চোরের হাত কেটে নেওয়ার বিধান দিয়ে দিয়েছে। পৃথিবীতে এই সমস্ত আদর্শ অনুকূল বাস্তব শরীয়ত সম্মত যথার্থ শান্তির জীবন করতে গেলে চোরের এই শাস্তি বিধান আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে, আল্লাহর বিধানে সুপারিশ করতে এসছে। তখন উনি বলেছিল যে আগেকার সময়ে প্রাচীন যুগে এই রকম অরাজকতার একমাত্র কারণ ছিল যে তখন ধনী মানুষরা যখন বড় লোকরা চুরি করতো তাদের শাস্তি দিত না, আর গরিব লোক চুরি করলে শাস্তি দিত। সেই জন্যে আগেকার প্রাচীন জাতিসমূহ শুধু এই কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, একটা কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। আর তোমরা সুপারিশ করছো। তখন বলছে ভালো করে আল্লাহর নামে আমি সাক্ষী করে বলে দিচ্ছে যে আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারকে যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রম নেই। এইভাবে সমস্ত সেই আরবে আজকে ভালো করে খেয়াল করি, সেই আরবে আজকে বড় বড় সোনার দোকান ফেলে রেখে নামাজের উদ্দেশ্যে চলে যায়, কেউ চুরি করে না। চুরি বলে জিনিসটা সেখানে আর নেই। আল্লাহ পাকের এই দিনের যে মেহনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ মাধ্যমে আল্লাহ পাক সেখানে সম্পূর্ণ চুরির এটা আল্লাহ পাক সেখানে নির্মূল করে দিয়েছে। তারপরের যেটা ব্যভিচার, যে পয়েন্টটা, ব্যভিচার বা জিনা, ব্যভিচার অনাচার ব্যাপকভাবে ছিল, ব্যাপকভাবে সেখানে ব্যাপকভাবে প্রকাশ, এবং জিনা অবৈধ হলেও, প্রকাশ্য জিনা অবৈধ হলে গুপ্ত জিনাকে এরা অন্যায় বলে মনে করত না। গুপ্ত জেনাকে এরা অন্যায় বলে মনে করত না। প্রকাশ্য জেনা অবৈধ, কিন্তু গুপ্ত জেনাকে এরা অন্যায় বলে মনে করতো না। গুপ্ত জেনায় এরা সর্বদাই লিপ্ত থাকতো। এরা ধর্ষণ, গুপ্ত জেনা সমস্ত রকম কাজকে এরা গৌরবজনক বলে মনে করত। ইবনুল কায়েস, আরবের একজন শ্রেষ্ঠ কবি, পুরস্কারপ্রাপ্ত কবি, শ্রেষ্ঠ কবি, বিখ্যাত কবি, সে ইবনুল কায়েস, সে এই রকম কাসিদায়ে লামিয়া নামক একটা কবিতা বর্ণনা করেছিল, যে কবিতাটা প্রত্যেকের মুখে মুখে, বিখ্যাত কবিতা, প্রত্যেকের মুখে মুখে ছিল। সেই কবিতা বর্ণনা করে, এই কবিতায় তিনি গর্ব করে একটা কবিতা বর্ণনা করছে এবং সেই কবিতা মুখে মুখে থাকছে। সে কবিতা কাবা গিয়েতে লাগিয়ে দিচ্ছে, প্রত্যেক ছেলে মেয়েদের, বড়দের মুখস্থ থাকে। সেই কবিতায় কি বর্ণনা দেখো, কিভাবে ধর্ষণ করত তিনি, কিভাবে স্থানরতা যুবতীরা উলঙ্গ অবস্থায় তার কাপড় নেওয়ার জন্য তার কাছে এসে কাকুতি মিনতি করত। আর কি স্তন্যদাত্রী মা, গর্ভবতী জননী, এরাও পর্যন্ত তার আকর্ষণে কিভাবে এসে তাদেরকে আসক্ত করে এনে তাদেরকে ধর্ষণ করত। সেই সব কাহিনী বর্ণনারকে এরা এত বড় করে এরা দেখতো সেই সময়। এটা একটা ভালো জিনিস বলে মনে করতো, গৌরবের জিনিস মনে করতো, খুব বেশি দোষের ছিল না, অপমানের ছিল না, আর লজ্জার বিষয়টা ছিল না আমাদের কাছে। সেই যৌন কাহিনীকে এরা মুখস্থ করত এবং সব বলাবলি করত। ইসলাম পূর্বে বেশ্যাবৃত্তিটা
দেহ পশারিনী জীবিকা, যেটা দেহ বিক্রির জীবিকাটা এখানে প্রচলন ছিল। এই রকম একটা বর্বর, অমানবিক, একটা পাশবিক সমাজ সেই সময় ছিল। ব্যভিচার সেখন এইভাবে তখন আরবে প্রচলন ছিল। আমরা আজকে এই 4টে পয়েন্ট আলোচনা করলাম। পরবর্তী দিনে আমি আবার 4টে পয়েন্ট আলোচনা করব, কেননা এগুলোকে জানতে গেলে, আরবের অবস্থা জানতে গেলে আমাদের এগুলোকে জানতে হবে, বুঝতে হবে। এই 4টে পয়েন্ট আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি 4টে পয়েন্ট একসঙ্গে, আমি খুব বড় দীর্ঘাকৃত করব না, অল্প সময়ের মধ্যে অল্প অল্প করে প্রত্যেক দিন আপনারা বুঝে নেবেন আরবের সেই পরিস্থিতিটা কেমন ছিল। আর এই বার্তাকে সবারকে জানানোর জন্য আপনারা ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই মধ্যে এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য আর সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এই পরিবেশ, এই পরিস্থিতিতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষকে পাঠিয়ে কিভাবে একটা আদর্শ জাতি গঠন তৈরি করেছে, সারা পৃথিবী সেই জাতিটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আমরা কি রিয়েলাইজ করতে হবে, আমরা আজকে দিন ইসলাম পেয়েছি, কিন্তু কি পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে দিয়ে আজকে আমরা দিন ইসলামে পেয়েছি, সেটাকে আমাদের একটু উপলব্ধি করতে হবে।